হাই বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি এক কাপ লাল চা খেয়ে নিলাম। এখানে আমার মা ভাত বসিয়ে দিয়েছে উনানে, এখানে কাটাকুটি করে দিচ্ছে আর আমি রান্নাটা করব। তো আজকে রান্না করব উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজি। তো প্রথমে আমি উচ্ছেটা ভেজে নিচ্ছি। উচ্ছেটা হালকা ভেজে নেওয়ার পর ওর মধ্যে আমি মশলা দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ আর হলুদ গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এটাকে সেদ্ধ হতে দেবো। আর এক পাশে আমি টমেটো পোড়াবো। তো এখানে আমি তিনটে টমেটো নিয়েছি, ওটা পোড়াতে দিয়ে দিচ্ছি। এই দেখো আমার পোড়ানোও হয়ে গেছে। এ পাশে আমার উচ্ছেটা সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি ভালোভাবে লাল লাল ভেজে নেব। দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। উচ্ছেটা তুলে নিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দেবো। এবার আমি আলুটা ভেজে নেব। আলুতে কোনো রকম মশলা দেব না, জাস্ট একটু হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে লবণ ভালোভাবে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। দেখো আমি পাশে নিয়ে নিয়েছি বেগুনটা আমি মশলা মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন দিয়ে মাখিয়ে নেবো ভালোভাবে। তো এদিকে আমি আর ঢাকনাটা খুলে দেখছি যে আলুটা সিদ্ধ হয়েছে নাকি। সিদ্ধ হয়নি, তো আরেক পাশে আমি চাপিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখানে আমি বেগুনটা ভাজতে দিয়ে দেবো। এক পাশে আমার বেগুন ভাজাও হবে, এক পাশে আলু ভাজাও হবে। তো এখানে দেখাচ্ছিলাম যে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আর এখানে আমার বেগুন ভাজাটা তো হচ্ছেই। এখানে আমার বেগুন ভাজাও হয়ে গেছে। এবার আলু ভাজার মধ্যে উচ্ছেটা দিয়ে দিলাম। এই দেখো আমার উচ্ছে আলু ভাজা রেডি। এবার আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিচ্ছি মাংস রান্নার জন্য। তো এখানে আমি 1 কেজি পরিমাণে মাংস নিয়েছি। কষা করবো সেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি। এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা কোনো রকম মশলা ছাড়াই এখন ভাজবো। সব ভাজা হয়ে গেছে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। আর এক পাশে আমি মশলাটা রেডি করে নেবো। এখানে আদা রসুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। এবার পেস্টটা ভালো করে মাখিয়ে নিয়েছি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে। এই দেখো আমার মাংসটা জল ছেড়ে দিয়েছি, এখানে কোনো লবণ দিইনি এখনও। এবার আমি লবণ দেব। এখানে দিয়ে দিলাম টমেটো আর লবণটা। এবার হালকা ভেজে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো টমেটোটা গলার জন্য। তো এখানে আমার টমেটো গলে গেছে। এবার আমি মশলা পেস্টটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এবার আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই দেখো এবার ধনেপাতাটা দিয়ে এবার সামান্য নেড়ে চেড়ে আমার মাংস রান্না রেডি। এত কিছু রান্নার পর এখানটা নোংরা হয়ে গেছিলো, তো আমি এখানটা পরিষ্কার করে দিচ্ছিলাম ভালোভাবে। ভিডিওটা আজকে এই পর্যন্তই। যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করে দিও।